জুলাই সনদ চূড়ান্ত হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তৃতীয় দফা বৈঠকেও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। জামাত ও এনসিপি চায় সাংবিধানিক আদেশ কিংবা গণভোটের মাধ্যমে এর বাস্তবায়ন। আর আইনি প্রক্রিয়ার বাইরে সংবিধান সংশোধনের বিরোধী বিএনপি। প্রয়োজনে সুপ্রিম কোর্টের মতামত নেয়ার পক্ষে তারা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করল জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিন অংশ নেয় ৩০টি রাজনৈতিক দল। এগুলো সার্থক হবে। শুরুতেই বক্তব্য রাখেন এনসিপি, জামাত ও বিএনপির প্রতিনিধিরা। আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে সংবিধানে সংশোধন চায় না বিএনপি। প্রয়োজনে সুপ্রিম কোর্টের মতামত নেবার পরামর্শ দলটির। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কি প্রক্রিয়া ফলো করা যায়, অনুসরণ করা যায়, অথবা এর বাইরেও যদি কোনো আইনানুগ কোনো প্রক্রিয়া বের করা যায় তাতেও আমরা একমত হব। কিন্তু যেই জুলাই সনদটাকে আমরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রণয়ন করছি, এটা একটা জাতীয় গুরুত্বপূর্ণ দলিল, রাজনৈতিক দলিল এবং সাংবিধানিক দলিল। সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় জামায়াতে ইসলামী। আর এনসিপি বলছে সংবিধান সংশোধনের সাথে জড়িত নয় এমন সংস্কার অধ্যাদেশের মাধ্যমে করা যেতে পারে। সংবিধান অর্ডার 2025 নামে যদি অর্ডারটা জারি হয়, এটা কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ নাই এবং এটাই আইনগতভাবে শক্তিশালী একটা অবস্থান। অতীতে এগুলোর অনেক উদাহরণ আপনাদের সামনে আমরা দিয়েছি। জুলাই সনদ সেটা যে তার সাংবিধানিক যে বিষয়গুলো আছে সেটা যেন টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভবপর হয়, সে ব্যাপারে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতি আমরা উদাত্ত আহ্বান রাখছি। সোমবার শেষ হচ্ছে ঐকমত্য কমিশনের বর্ধিত মেয়াদ। তবে কমিশনের মেয়াদ বাড়ছে বলে জানানো হয়েছে। এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।